আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমরা কিভাবে একটা আইডির মাধ্যমে এখান থেকে অর্থাৎ কোয়েরি প্যারামিটার থেকে একটা আইডিকে রিসিভ করে দেন আমরা কিভাবে ডেটাবেস থেকে ডেটাগুলোকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি সেই জিনিসটা এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো সিরিয়ালে দেখে আসবেন। আমি কিন্তু বারবার প্রতিটা ভিডিওতে এই জিনিসগুলো বলি, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালে দেখে আসবেন। অনেকেই কী করেন, হুট করে একটা ভিডিওর মাঝখান থেকে যেটা আপনাকে ইউটিউব সাজেস্ট করে সেখান থেকে দেখা শুরু করে দেন, তখন কি হয় জিনিসগুলো বুঝতে পারেন না। তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো সিরিয়ালি দেখে আসবেন। তা সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আই বাটন অথবা আপনি আমাদের চ্যানেল থেকে খুঁজে বের করে দেখে নিতে পারেন। আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, তো আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। গত ভিডিওতে কী করেছিলাম, ইউজ প্যারামস এই নামে আমরা একটা কমন ফাংশন .js এর মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম এবং এটার মাধ্যমে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস কিন্তু করেছিলাম। গত ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। তো এইবার আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, আমরা এখানে কাজ করতেছিলাম, রাইট? আমরা একটু ব্যাক করলাম, কনসোল লকটা আমাদের আপাতত কোনো প্রয়োজন নেই, আমরা এখান থেকে একটু ব্যাক করি। তো আমরা কি করতেছিলাম, এখানে যখন ক্লিক করি তখন আমাদের এখানে কিন্তু একটা কি তৈরি হচ্ছিল, এই দেখুন আইডির এবং একটা ভ্যালু এখানে কি হয়ে গেছিল, অ্যাসাইন হয়ে গেছিল। তার মানে আমরা এখানে কী পাবো, আইডি নামে একটা জিনিস পাবো। গত ভিডিওতে কিন্তু আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছিলাম, আশা করি আপনাদের এই জিনিসটা মনে আছে। আমরা কি করব, কনসোল লগের মধ্যে দেখি আসলে আইডিটা পাচ্ছি কিনা। তো আমরা একটু কনসোল লগে চলে যাই, তাহলে দেখবো আমরা আইডিটা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু মঙ্গোডিবির একটা আইডি, আশা করি আপনাদের মাথায় আছে। তাহলে আপনারা যদি দেখুন এই যে F47, এই যে দেখুন F47, এটা কিন্তু মঙ্গোডিবির একটা আইডি। ওকে, তো এইবার আমরা কি করব, এই আইডির মাধ্যমে আমরা ব্যাকএন্ড থেকে আমরা ডেটাবেসের মধ্যে কল করব এবং ডেটাবেস থেকে ডেটাগুলো আমরা ফ্রন্ট এন্ডে আবার কি করব, পাঠানোর চেষ্টা করব। তো আমরা কি করব, ব্যাকএন্ডের কোডে চলে যাচ্ছি। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। তো আমরা কি করব, এখানে একটু নিচে চলে আসি। ওকে, ধরুন ফাইন্ড সিঙ্গেল প্রোডাক্ট, এখানে আমরা কি করব, একটা এপিআই তৈরি করার চেষ্টা করব। এই ফাইলটা কি, আমাদের ব্যাকএন্ডের যে index.js ফাইলটা আছে ওই ফাইলের মধ্যে কিন্তু আমরা আছি। তো এখন আমরা কি করব, app.get দিতে হবে। গেট কেন, আমরা ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসব, তার মানে গেট এখানে এটা ব্যবহার করতে হবে। /API/ আমরা দিয়ে দিলাম কি, গেট প্রোডাক্ট বাই আইডি, কিছু একটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছে মতো নাম দিয়ে দিবেন। আমি কিন্তু এইভাবে কিন্তু সাধারণত আমি যে সময় প্রজেক্ট তৈরি করি তখন কিন্তু আমি এইভাবে নামগুলো দেই না। আপাতত এটা যেহেতু টিউটোরিয়াল পারপাসে তৈরি করতেছি, আপনাদের বোঝার সুবিধাতে এটা দিচ্ছি। আমি যখন আপনাদেরকে ব্যাকএন্ডের টিউটোরিয়াল দেখাবো তখন আমি এই জিনিসগুলো একটু প্রফেশনালি কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে এররগুলো সলভ করতে হবে, এররগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো আমি আপনাদেরকে তখন দেখাবো। ওকে, অ্যাসিং এখানে কি হবে, রিকোয়েস্ট, তারপর হচ্ছে রেসপন্স। আশা করি সবাই এই জিনিসটা জানেন। এখন আমরা কি করব, এই যে এখান থেকে কি করব, ধরুন আমরা কি করতেছি, এখানে এটাকে একটু কাট করে নেই, একটা ফাংশন তৈরি করতে দিলাম, লোড ডাটা দিয়ে দিলাম একটা কিছু একটা, এটার ভিতরে এটাকে দিলাম। ওকে, এখন আমরা কি করব, একটা ইউআরএল তৈরি করতে হবে, কিন্তু দিলাম ইউআরএল এবং আমরা কিন্তু মেক ইউআরএল নামে একটা জিনিস আমরা তৈরি করেছিলাম, আপনাদের হয়তোবা মনে আছে। এখন এটার মধ্যে কি করতে হবে, কমন যে জিনিসটা আছে সেই জিনিসটাকে দিয়ে দিতে হবে। এখানে আমাদের কমন জিনিসটা কোন জিনিসটা আছে দেখুন, কমন ইউআরএল, এই যে এখান থেকে এই পর্যন্ত। আমি কিন্তু বারবার বলতেছি ভিডিওগুলো কিন্তু সিরিয়ালি দেখতে হবে, না হলে কিন্তু জিনিসগুলো বুঝতে পারবেন না। প্রতিটা ভিডিও একটা আরেকটার সাথে রিলেটেড। ওকে, এখান থেকে তার মানে আমরা যদি এই পর্যন্ত দিয়ে দেই তাহলে সে কি করবে, আমাদের একটা এপিআই এখানে তৈরি করে দিয়ে দিবে। আপনি চাইলে এই জিনিসটাকে কি করতে পারেন, কনসোল লক করে দেখতে পারেন এই জিনিসটার আসলে আউটপুটটা কি আসতেছে। আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের সাথে অলরেডি অনেকবার আলোচনা করেছি। এবার আমি কি করলাম, এই জিনিসটাকে একটু কল করে দিলাম। এইবার আমাদেরকে কি করতে হবে, এখানে
পেজের মধ্যে ইউআরএলটাকে বসায় দিতে হবে, তারপর ডট দেন জেসন, ওকে, তারপর ডট দেন এখান থেকে কনসোল লক করে দিচ্ছে, কনসোল লক ডট কী হবে এখানে res, তাহলে আমাদের এখানে ডাটাগুলো চলে আসবে। আমার যেহেতু এখন কারেন্টটা চলে গেছে, আমার আইপিএসটা স্টার্ট হতে একটু টাইম লাগবে, একটু ওয়েট করলে আমরা এখানে ডাটাগুলো মানে আমাদের ইন্টারনেট কানেকশন হয়ে গেলে আমরা দেখবো যে আমাদের ডাটাগুলো চলে আসছে। আমার চলে আসে নাই, অর্থাৎ আমাদের কিন্তু এপিআইটা আমরা এখনও তৈরি করে নেই, এপিআইটা তৈরি করতে হবে। তো এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই যে আমরা এখানে যে আইডিটা পাচ্ছি, এই আইডিটা আসলে আমরা ব্যাকএন্ডের মধ্যে পাঠাবো কিভাবে। ওকে, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে আইডিটা আমরা পাঠাবো কিভাবে। এটা পাঠানোর জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে এই যে এটা শেষে আমরা কি করতে পারি, স্ল্যাশ দিয়ে, আচ্ছা আমাদেরকে এই আইডিটা বসাতে হবে। এটা যেহেতু ডাইনামিকভাবে বসাতে হবে, তাহলে আমরা এখানে টেমপ্লেট স্ট্রিংটাকে ব্যবহার করব, কোটেশন দিব না, টেমপ্লেট স্ট্রিংটাকে এই যে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে একটা কি করব, এখানে দিয়ে দেবো কি আইডি, তাহলে এখান থেকে আইডিটা এখানে চলে আসবে। এটার আউটপুটটা আসলে কি হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে আসলে কনসোল লগের মধ্যে যদি আমরা দেখি ইউআরএলটা কেমন তৈরি হলো, আমাদের একটা দেখবেন এই যে এখানে আসলে দেখতে পারবেন, এই দেখুন আমাদের এই ইউআরএলটা চলে আসছে, এই যে লাস্টে আইডিটা বসে গেছে। তো দেখুন এই যে আমরা লাস্টে কী করলাম, এখানে এটা বসাই দিলাম। এখন আমাদেরকে ব্যাকএন্ডে কি করতে হবে, এখানে একটা যাতে সে একটা আইডি যে পাবে এর জন্য তাকেও এখানে একটা স্ল্যাশ দিয়ে এখানে একটা ক্লোন দিতে হবে, তারপর আপনি এখানে একটা আইডি নামে কিছু একটা দিয়ে দিতে পারবেন। এই জিনিসটা যদি না দেন তাহলে কিন্তু সে কোনো আইডি রিসিভ করবে না। ওকে, আপনি কিন্তু এই যে এখান থেকে যতই আইডি পাঠান না কেন এখানে, সে কিন্তু এখানে রিসিভ করবে না। ব্যাকএন্ডেও আপনাকে এখানে এক্সট্রা একটা জিনিস দিতে হবে, ক্লোন দিয়ে তারপর আইডি নাম দিতে হবে। এইবার ব্যাকএন্ডের মধ্যে কিন্তু এটা যে চলে আসছে, এই জিনিসটা আপনি পাবেন কোথায়, কনস্ট আমরা এখানে একটা ডিস্ট্রাকচার করে নিচ্ছি, এটা হচ্ছে কি রিকোয়েস্ট ডট প্যারামস, এটার মধ্যে থেকে পাওয়া যাবে। ওকে, আচ্ছা এটাকে কল করতে হবে না, রিকোয়েস্ট ডট প্যারামস আমরা কি করব এখানে আইডি দিব। এখন দেখি যে আমাদের ব্যাকএন্ডের মধ্যে আসলে আইডিটা আসতেছে কিনা, কনসোল ডট লগ আইডি। ওকে, এইবার আমরা দেখি ফ্রন্ট এন্ডে একটা রিলোড দিই, রিলোড দিলে কি হয় আমরা দেখি। ওকে, এখানে একটা রিলোড দিই, রিলোড দিলে দেখুন এই যে আমাদের এখানে আইডিটা চলে আসছে কনসোল লগের মধ্যে। এই যে আমরা এখানে কনসোল লগ করেছি, কনসোল লগের মধ্যে দেখুন আইডিটা চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে আমরা রিকোয়েস্ট ডট প্যারামসের মধ্যে এখানে আইডিটা ডিস্ট্রাকচার করে পাচ্ছি, এরকম কিছু কিছু কাছাকাছি একটা জিনিস কিন্তু আমরা এখানে তৈরি করেছি। দেখুন ইউজ প্যারামস নামে একটা তৈরি করলাম, এটার মধ্যে কি করেছি আমরা, এই যে দেখুন আইডি নামের একটা জিনিস কিন্তু আমরা এখানে ডিস্ট্রাকচার করে পাচ্ছি। ওকে, এই যে এটার যেমন একটা কোড আমরা কি করেছিলাম, তৈরি করেছিলাম, আপনাদের আশা করি মাথায় আছে যে আমরা এই যে কমন ফাংশন ডট জেস, এই যে দেখুন এখানে এটা তৈরি করে রেখেছি, সেম এই যে এই জিনিসগুলোর জন্য আলাদা একটা জায়গার মধ্যে কি আছে, একটা কোড তৈরি করা আছে। ওকে, এর জন্যই কিন্তু আমাদের এখানে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে। আপনি এখানে যেটা দিবেন জাস্ট এখানে ডিস্ট্রাকচার করে সেটাকে নিয়ে নিতে পারবেন। দেখুন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, আমরা এটার যেমন একটা কোড তৈরি করছি, ব্যাকএন্ডে একটা কোড আছে, সেম এটার মধ্যেও একটা বেঁধেছেন একটা কোড আছে। ওকে, এইবার কি করতে হবে, আমাদের এই আইডিটার উপর বেস করে আমাদের একটা ডাটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, কনস্ট ধরলাম রেজাল্ট AWAIT await, কারণ আমরা ডেটাবেজে কল করব। তারপর হচ্ছে কি প্রোডাক্ট কালেকশন ডট ফাইন্ড ওয়ান দিতে পারি, অথবা ফাইন্ড বাই আইডি দিতে পারি, ইচ্ছা ধরো আমি এখানে ফাইন্ড বাই আইডি দিই, ফাইন্ড বাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন্ড ওয়ান দিচ্ছি, ফাইন্ড ওয়ান, সেটা হয়তো বা ফাইন্ড ওয়ান দিলাম। এখন এইটার ভিতরে কি করতে হবে, আপনাকে একটা ফরম্যাট, দেখুন এই যে আমাদের এখানে আইডিটা কিভাবে আছে সেই জিনিসটা দেখুন, আন্ডারস্কোর আইডি ক্লোন, তারপরে এই যে একটা অবজেক্ট আইডি, দেখুন আপনি এখানে একটু খেয়াল করুন এই লাইনটা কিভাবে আছে, এরকম একটা লাইন আমাদেরকে তৈরি করতে হবে। দেখুন আন্ডারস্কোর আইডি, তারপর একটা ক্লোন, তারপরে অবজেক্ট আইডি, তারপরে এটার ভিতরে এই আইডিটা আছে। তার মানে সেম জিনিসটা আমরা এখানে তৈরি করব। এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, আন্ডারস্কোর আইডি, যেহেতু
এটা কি একটা অবজেক্টের সিনট্যাক্স, কিন্তু এই যে ক্লোন দিচ্ছি, এবং এটার ভিতরে কি আছে, এই যে দেখুন এই অবজেক্ট আইডি, এই অবজেক্ট আইডি OBJECT অবজেক্ট আইডি, এই যে দেখুন এই অবজেক্ট আইডিটা কিন্তু মঙ্গোডিবি থেকে ইম্পোর্ট করতে হবে। এই যে অবজেক্ট আইডি আপনারা ওপরে খেয়াল করবেন যে আসলে এই যে মঙ্গোডিবি থেকে রিকোয়ার হয়েছে কিনা, যদি না হয় আপনি ম্যানুয়ালি এখানে টাইপ করে নেবেন। ওকে, অবজেক্ট আইডি এই জিনিসটাকে কি করতে হবে, এখানে দিয়ে দিতে হবে, তারপর এইটার ভিতর দিতে হবে আইডিটাকে, তাহলে আশা করি আমাদের ডাটাটা চলে আসবে এবং আমরা কি করব, রেসপন্স ডট সেন্ড ফ্রন্ট এন্ডের উদ্দেশ্যে আমরা এটাকে পাঠাই দিব। ওকে, এইবার দেখি যে আসলে আমাদের ফ্রন্ট এন্ডে এটাকে তো আমরা সম্ভবত কনসোল লক করে রেখেছি, দেখি আসলে ডাটাটা চলে আসছে কিনা। আমরা এখানে দেখি, আমরা আবার একটু রিলোড করব। আচ্ছা, আমাদের এখানে ব্যাকএন্ডটা, এখানে একটা ইরর আছে, এখানে অবজেক্ট আইডি, আচ্ছা এখানে একটা নিউ দিতে হবে, এইটা কিন্তু একটা ক্লাস। ওকে, এই যে অবজেক্ট আইডি যেটা দিয়েছেন এটার আগে জাস্ট একটা নিউ দিতে বলতেছে, আপনি নিউ দিয়ে দিবেন। অনেক সময় নিউ ছাড়াও কাজ করবে, কোনো সমস্যা নেই। এটা আবার একটু রান হোক, রান হয়ে গেল। এইবার আমরা একটা রিলোড দিই, তাহলে দেখুন এই যে আমাদের ডাটাটা চলে আসছে। এটা কোন ডাটা জানেন ভাই, একটু খেয়াল করুন। আমরা এখান থেকে একটু বাইরে চলে যাচ্ছি, আপনি এখান থেকে যে প্রোডাক্টটার মধ্যে ক্লিক করতেছেন এই প্রোডাক্টটার সব ডিটেলসগুলো সে খুঁজে বের করে নিয়ে আসছে, এই যে এখানে খুঁজে বের করে নিয়ে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার জাস্ট আমাদেরকে কি করতে হবে, ফ্রন্ট এন্ডের মধ্যে এই জিনিসটাকে প্রদর্শন করাইতে হবে। এখন আমরা এই জিনিসটা কি করব, পরবর্তী ভিডিওতে জিনিসটা দেখার চেষ্টা করব। এই ভিডিওতে যদি একটা ফ্রন্ট এন্ড রেডি করে এবং ডাইনামিকভাবে দেখাইতে যাই, প্রিন্ট করতে চাই, তাহলে হয়তো বা ভিডিওটা একটু বড় হয়ে যাবে। এখন আর ভিডিওটা বড় করব না, যেহেতু গত ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এখন আমরা কি করব, সরাসরি পরবর্তী ভিডিওতে চলে যাব। পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানাই দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহী করতেছেন, তাদের উদ্দেশ্যেই মূলত আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস ভিডিও দেওয়া হচ্ছে আর কি। এই যে ঘেমে যাচ্ছি গরমের মধ্যে, ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো তৈরি করা অনেক কষ্টদায়ক, তারপরও তাদের অনুরোধ এবং তারা যেভাবে আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, তাদের জন্য আমার মূলত ভিডিওগুলো কন্টিনিউ দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি জিনিসটা দেখানোর চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।